শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারতের হিন্দুত্ববাদী মনোভাব প্রকাশ পেতে শুরু করেছে বাংলাদেশকে ঘিরে। বাংলাদেশের সনাতনীরা নিরাপদ নয় এমন প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। অথচ ভারতের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার সেদেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। হরহামেশাই বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয় এসব নির্যাতনের চিত্র। বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত একসময় সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নজিরও ছিল এই দেশটি, কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি এখন শুধু কাগজে কলমে শোভা পাচ্ছে। ধর্মীয় সম্প্রীতির চিহ্ন ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে সেখানে। নিজ দেশে সংখ্যালঘুদের নির্যাতনের চিত্র যখন বিশ্ব মিডিয়ার শিরোনাম, তখন অন্য দেশ নিয়ে মাথা ব্যথায় অসুখ বাঁধিয়ে ফেলছে ভারত। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম শেখ হাসিনার পতনের পর থেকেই একের পর এক মিথ্যাচার আর কুমিরের কান্না শুরু করেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে। অথচ নিজ দেশে বহু বছর আগে থেকেই মুসলিম সংখ্যালঘুদের নির্যাতন চরমে। সাম্প্রতিক সময় তা ভয়ানক আকার ধারণ করেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতের মুসলিমরা ঠিক কতটা ভয়াবহ দিন কাটান তার সংবাদ বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়। চলুন জেনে নেওয়া যাক সেদেশের মুসলিমরা ঠিক কতটা অনিরাপদ আর ভয়াবহ নির্যাতনের শিকার। পৃথিবীর সব মুসলিমদের জন্য ঈদুল আজহা অন্যতম উৎসবের দিন হলেও ভারতের সে চিত্র ভিন্ন। এই দিনটি ভারতীয় মুসলিমদের জন্য শঙ্কা ও ভয়ের দিন, কারণ গো হত্যার অভিযোগ তুলে কট্টরপন্থী হিন্দুরা প্রায় প্রতি বছরই অকথ্য নির্যাতন চালায় মুসলিমদের ওপর। 2024 সালের 25 জুন এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। সেখানে উল্লেখ করা হয় ঈদ মানেই শোক। এছাড়া ইন্ডিয়া আমেরিকা মুসলিম কাউন্সিলের 2024 সালের 17 জুন প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ঈদের প্রস্তুতি নেওয়ার সময় প্রায় 100 উগ্রবাদী হিন্দু মুসলিমদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। গরুর মাংস রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ভারত। অথচ অবাক করা বিষয় হচ্ছে, মুসলিমরা কুরবানি করলে বা গরুর মাংস খেলে তারা আক্রমণ করে। তার মানে কি বিষয়টি এমন দাঁড়াচ্ছে যে রপ্তানির সময় গরু হত্যা করায় পাপ নেই, কিন্তু মুসলিমরা আল্লাহর হুকুম পালনের জন্য গরু জবাই করলেই সেটা পাপ। শুধুমাত্র উগ্রবাদী হিন্দুরাই নয়, ভারতের পুলিশও সেদেশের সংখ্যালঘু মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালায়। 2020 সালে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এমন ভয়াবহ নির্যাতনের ঘটনা। প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রায় 1.5 শতাধিক মুসলিমকে থানায় আটকে রেখে নির্যাতন চালায় ভারতের উত্তরপ্রদেশের পুলিশ, যাদের মধ্যে ছিল প্রায় 15 জন এতিম শিশু কিশোর। থানায় আটকে রেখে লোহার রড আর বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের। এমনকি বাধ্য করা হয় হর হর মহাদেব, জয় শ্রীরামের মতো স্লোগান দিতে। শুধু থানাতেই নয়, মুসলিমদের ঘরবাড়িতে ঢুকে ভাঙচুর এবং নির্যাতন চালায় উত্তরপ্রদেশ পুলিশ। বহু বছর ধরে ভারতের নির্যাতনের শিকার সেদেশে বসবাসরত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের নিউজ পোর্টালে 2023 সালের 6 অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে আসে মুসলিমদের নির্যাতনের ভয়ানক চিত্র। ভারতের একটি স্কুলে 7 বছরের একটি শিশুকে তার সহপাঠীদের দিয়ে মুসলিম হওয়ার কারণে চর মারানো হয়। প্রতিবেদনটিতে আরও উঠে আসে কিভাবে পাঠ্য বইয়ের ইতিহাস থেকে ভারতীয় উপমহাদেশের মুসলিমদের অবদান মুছে ফেলে শুধুমাত্র হিন্দুদের অবদান তুলে ধরা হচ্ছে। এদিকে হিন্দু অধ্যুষিত এলাকায় ব্যবসা করতে দেওয়া হয় না মুসলিমদের। 2024 সালের 16 সেপ্টেম্বর আল জাজিরার প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে দেখা যায় কিভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে জয় শ্রীরাম স্লোগানের তালে তালে বুলডোজার, লাঠি সোটা দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের দোকান। এছাড়া 2022 সালের 7 অক্টোবর ভারতে নির্যাতনের শিকার মুসলিমদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে উঠে আসে নির্যাতনের ভয়াবহতার একই চিত্র। এছাড়া 2022 সালের 7 অক্টোবর গার্ডিয়ানে ভারতের নির্যাতনের শিকার মুসলিমদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে উঠে আসে নির্যাতনের ভয়াবহতার একই চিত্র। ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা সেদেশে বসবাসকারী মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালিয়ে আসছে। এমনকি মুসলিমদের কোণঠাসা করতে এবং মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে উপস্থাপন করতে আইন করতে চলেছে মোদী সরকার। ভারতের প্রাচীন সব মসজিদ মাদ্রাসা গুঁড়িয়ে দিয়ে সেখানে মন্দির নির্মাণের ঘটনা হরহামেশাই ঘটতে দেখা যায়। এমনকি খোদ ভারতীয় প্রশাসনই এমন প্রকল্প হাতে নিয়েছে। এর সর্বশেষ সংযোজন আজমির শরীফ। দাবি করা হচ্ছে আজমির শরীফ নির্মাণ করা হয়েছে শিব মন্দিরের জায়গায়। এটি খতিয়ে দেখতে সেদেশের আদালত নির্দেশও দিয়েছে। ভারতের অন্যতম প্রাচীন এবং প্রখ্যাত মসজিদ ছিল বাবরি মসজিদ, কিন্তু সেটি ভেঙে সেখানে গড়ে তোলা হয়েছে রাম মন্দির। এছাড়াও জ্ঞানব্যাপী মসজিদ, শাহী ঈদগাহ, আলমগীর মসজিদ, আতালা মসজিদ সহ আরও বহু মসজিদে রয়েছে এই তালিকায়।
ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে এমন মিথ্যাচার করে আসছে একের পর এক, অথচ নিজ দেশের মধ্যেই নির্যাতনের শিকার মুসলিম সংখ্যালঘুরা। এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই সে দেশের মিডিয়ার। সম্প্রতি মাইক্রোসফটের একটি প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের মধ্যে সবচেয়ে অসত্য আর মিথ্যা সংবাদ প্রকাশের শীর্ষ দেশের তালিকায় ভারত সবার ওপরে।